তাকে ভর্তিটাকে জিজ্ঞেস করলাম, বলে আমি গেছিলাম কিন্তু আমি 2 লাখ কামাইনি। প্রথমবার যারা সহযাত্রী এবং ভালোবাসেন তারা বলতে সবাইকে আমরা সবাই আছি। দেখে রাখবো এই কথা বলার দুঃসাহস নেই, আমরা কাছে থাকবো, কিন্তু ওরা কারো কাছে কখনো কিছু নেয় না। আমি বরাবর বলেছি প্রফুল্ল, আপনি গরিবজন একা থাকেন, একজন অঞ্চলের সাথে সর্বক্ষণ টাকাটি ধন্যবাদ জানাই। একদিন কাউকে ব্যবস্থা করে দিচ্ছি, আমি আমার বলুন না না আমরা চালিয়ে দেব। এত গরজ, এত বিদ্ধগ্ধ মানুষ, বিদগ্ধ মানুষ, প্রজিজ্ঞাসা মানুষ আর আসলে কিনা এই পৃথিবীতে আমি জানি না, কিন্তু তার গান, বাংলায় তার ভালোবাসা, বাংলায় তার ফিরে আসা বারবার মানুষের মনে এই গানটি চিরস্মরণীয়। আমরা তাকে যা যা সম্মান পাওয়া দরকার রাজ্য সরকার থেকে দিয়েছি, খুবই ক্ষুদ্রভাবে হয়তো, ছোট্ট ব্যাপার। আপনি ক্যান্সার বা মাউন্সারের মধ্যে দিয়ে রাজ্যের সর্বোচ্চ সম্মান জানিয়ে তাকে আমরা সাময়িকভাবে শেষ বিদায় জানাচ্ছি পার্থিব শরীরকে, কিন্তু তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন। তারপর ওরা বৌদিকে নিয়ে পিজি হসপিটালে যাবে, ওখানে দেহদান করা আছে, সেখানে দেহদান করবে। আমি নিজেও, আমার এখনো খুব কষ্ট হচ্ছে, আমি সকাল থেকে সামলাতেই পারছি না, কারণ এই সম্পর্ক কেউ অতি পরিচিত চলে গেলে আমি তার মৃত্যুমুখে দেখি না, কারণ আমার মনে সে জীবিত অবস্থায় থাকে। কিন্তু প্রথম ব্যাপারে আমি আসতে বাধ্য হয়েছি, তার কারণ মায়ের ভয় ছিল। এই আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল, সোমবারও খোঁজ দিলেন আপনি। সোমবার না, আমি রোজই খোঁজ নিতাম। উনি যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকেই আমার সাথে যোগাযোগ কন্টিনিউয়াস ছিল, আমি সব খবরই রাখতাম। কিন্তু আইটিআই ভিতর থেকে আমি নিজেও ঢুকতে চাই না, রোগীর কষ্ট হবে না, কিন্তু আমি সেদিন ভাবলাম দেখি না একবার তুমি রেসপন্ড করেওছি, এইটুকু সাধ্য যাবার আগে সারা দিয়েছি। দাবি ট্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।